আবু জাহেল, উতবা, ওতাইবা, সাইবা, আবু লাহাব এদের সঙ্গী সাথী হয়ে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। আর যদি তুমি মেনে নাও তাহলে রাসূলের সঙ্গী সাথী হয়ে রাসূলের হাতে জমজমের পানি, তার মানে সারাবান তাহুরা, সেদিন আল্লাহ পাক হৌজে কাউসারের পানি আল্লাহ পাকের নবী নিজের উম্মতদেরকে বেছে বেছে নিজের উম্মতদেরকে পানি পান করাবেন, হৌজে কাউসারের পানি। তারা নবীদের সঙ্গী সাথী হয়ে থাকবে। আর যদি না মানে তাহলে আবু জাহেল, উতবা, ওতাইবা, সাইবা, আবু লাহাব এরা নবীকে কষ্ট দিয়েছিল, সাহাবাদেরকে কষ্ট দিয়েছিল। এদের সঙ্গী সাথী হয়ে যারা না মাননেওয়ালা তাদের সঙ্গী সাথী হবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, ওতাইবা। তাহলে আমাদের শোনার পরে মানা উচিত কি না? যেহেতু আমরা মুসলমান। একদিনের ঘটনা, আল্লাহর রাসূলকে আবু জাহেল জিজ্ঞাসা করল, মুহাম্মদ সত্যিকারী তুমি যদি নবী হও, তুমি যদি রাসূল হও, তাহলে আমি তোমার উপরে আমি ঈমান নিয়ে আসব, তোমার আল্লাহর উপরে ঈমান নিয়ে আসব। তুমি যদি আমার মুট্ঠিতে কিছু কাঁকর, আবু জাহেল মুট্ঠিতে কাঁকর নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে এবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ তুমি বলো আমার মুট্ঠিতে কি আছে? যদি সত্যিকারী তুমি নবী হও, তুমি যদি রাসূল হও, তাহলে তুমি উত্তর দিতে পারবে। আল্লাহর নবী উত্তর দিলেন, চাচা যান, যদি তোমার মুট্ঠিতে আমি না বলে তোমার মুট্ঠি যেগুলো জিনিস আছে সেই জিনিসগুলোতে যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে তুমি কি ঈমান আনবে? আল্লাহর নবীকে উত্তর দিল কি, যে তাহলে তো আরো ভালো, আমার মুট্ঠিতে যে জিনিসগুলো আছে সেগুলো যদি সাক্ষী দিয়ে দেয়, বলে দেয়, তাহলে তো আমি ঈমান নিয়ে আসব। আল্লাহর নবী আবু জাহেলকে বললেন,